আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা বেশ কয়েকটা কমেন্ট করেছেন, মানে কমেন্ট তো আপনারা করতেই থাকেন, খুব ভালো লাগে কমেন্টগুলো, আমি পড়ি। আর যাই হোক, তো বেশ কিছুদিন আপনাদের সামনে আমি আসিনি, তা যাই হোক নতুন করে কিছু কমেন্টগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো, সেরকম একটু চিন্তা ভাবনা করেছি। তা যেহেতু খুবই ছোট মাপের একজন আমি, তা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন, হয়তো উপকারে লাগবে। তা চলুন শুরু করি। তা সবার আগে এক ভাইকে দিয়ে শুরু করি। ওনার নাম হচ্ছে ডক্টর ডেভিল 007। তা উনি জানতে চেয়েছেন মুর্শিদাবাদ থেকে, আর কি উনি কমেন্টটা করেছেন, জানতে চেয়েছেন যে ভিএসটির মতো দেখতে একটা ইঞ্জিন, নাম হচ্ছে ডিডং শক্তি, চেনেন কিনা এটাই আমার কাছে জানতে চেয়েছেন। যাই হোক, আরও সমস্যা আছে, মানে ওনার বলতে চাইছে যে এর এইচপি কত, হর্স পাওয়ার কত। হ্যাঁ, ডিডং শক্তি ইঞ্জিনের অনেক কাজ করেছি, যখন নতুন মার্কেটে আসে তখনও কাজ করেছি, তবে এদের স্পেয়ার পার্টসগুলো খুবই নরম। তো আমার ভালোই মনে পড়ে যে প্রথম যখন আমাকে রেডিয়েটার খুলতে দিয়েছে, তো ওই রেডিয়েটারের নাট বোল্টগুলো খুলতে গিয়ে, মানে কি বলবো, খুলতে যাচ্ছি সেইগুলো পটপট করে কেটে যাচ্ছে, আমার ভালোই মনে আছে। তাই এদের নাট বোল্টগুলো এত নরম, কি বলবো, মানে কল্পনা করা যাবে না, একদম কাঁচা। তা যাই হোক, তাই এই ইঞ্জিনটা বেশি দিন মার্কেটে চলিনি, এই গাড়িটা আর কি মোটামুটি, যাই হোক অল্প কিছুদিন চলেছে। তো যে কটা আমাদের এর মধ্যে আছে, আমাদের মার্কেটে আছে, সেইগুলো ওই ভিএসটির স্পেয়ার পার্টসগুলো দিয়েই চালানো হচ্ছে। তা এর হর্স পাওয়ার হচ্ছে একদম সেম মিটসুবিশির মতন, ওটা হচ্ছে 12 হর্স পাওয়ারের ফুল আরপিএমে 12 হর্স পাওয়ার আসে। আর এমনি নর্মালে আপনার ওই 9 এরকম আসে, মানে অল্প আরপিএমে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু ডিডং শক্তি ইঞ্জিন আপনার কাছে, তার মানে প্রথম থেকেই আপনার কাছে আছে, দীর্ঘদিন ধরে কাজ করছেন, অসুবিধা নেই, চালাতে থাকেন। তবে এর স্পেয়ার পার্টস মোবিল পাম্পটা একটু আলাদা থাকে, ওটা আমরা ভিএসটি বা মিটসুবিশির আমরা করে নিয়েছি, মানে ওই হাউজিংয়ে যে জায়গাটায় থাকে মোবিল রোটারটা, যেখানটায় ঢোকে ওইখানটায় একটু বোর্ডটাকে বড় করে নিলেই অসুবিধা হয় না, চলতে থাকে। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে এক ভাই কমেন্ট করেছেন বাংলাদেশ থেকে, স্কিল ইঞ্জিনিয়ারিং, আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধু। তো ভালো আছেন তো? তা আপনি জানতে চেয়েছেন আমরা ট্যাপিট যখন মেজারমেন্ট করি, অ্যাডজাস্টমেন্ট করি, সেই সময় যেহেতু চাকাটা উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে আসি, সেটা আপনি জানতে চেয়েছেন যে সোজা দিকে ঘোরানো যাবে কি না। অবশ্যই যাবে। আপনি যদি সোজা দিকে ঘুরিয়েও আপনি ঠিক জায়গা মতো টিডিসিতে যদি এনে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই সেটা সম্ভব। তো সোজা দিকে হোক আর উল্টো দিকে হোক, মেনলি আপনার টিডিসিতে আনতে হবে, টপে আনতে হবে পিস্টন, তারপরে আপনার ইনলেট আর হচ্ছে এক্সজস্ট ভ্যালভ মেজারমেন্ট করে নিয়ে আপনার ট্যাপিট ক্লিয়ারেন্সটা অ্যাডজাস্ট করতে হবে। তো সুন্দর একটা কমেন্ট করেছিলেন, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আর এক ভাই কমেন্ট করেছেন, নাম হচ্ছে আব্দুল কাদের, এই ভাইয়ের বাড়িও বাংলাদেশে। তো যাই হোক, এই ভাইও আমার দীর্ঘদিনের সাবস্ক্রাইবার বন্ধু, দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে। তো ভাই, আপনার একটা ছোট একটা ইঞ্জিন আছে, আপনার ওই 75 না হলে 70 হবে, যাই হোক। তা এই ইঞ্জিনটা কিছুদিন আগে আপনি খুলেছিলেন, মানে কি প্রথম খুলেছেন, আপনি লিখেছেন যে প্রথম খুলেছেন, স্টার্টিংয়ে প্রবলেম হচ্ছিল, এই মোবিল শর্ট হচ্ছিল বলে খুলেছেন। তা মোবিল শর্ট হওয়ার পরে আপনি খুলে দেখেন যে রিংটা ক্ষয়ে গেছে। তা রিংটাকে চেঞ্জ করার পরে আবার স্টার্ট করতে গেছেন, এখন স্টার্টিংয়ে প্রবলেম হচ্ছে আর সাদা ধোঁয়া বাইরে বেরিয়ে আসছে, মানে মোবিল শর্ট হচ্ছিল, পরবর্তীতে স্টার্টিংয়ে প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে জানতে চেয়েছেন যে তা এর কি প্রবলেম আর কিভাবে সলিউশন করা যায়। তা যেহেতু আপনি রিংটা চেঞ্জ করেছেন, এর সঙ্গে সঙ্গে আপনার হেডের কাজটা একটু করার দরকার ছিল বা দেখার দরকার ছিল যে সঠিক আছে কিনা। আর দ্বিতীয়ত তেলের লাইনটা সঠিক আছে নাকি, এই জিনিসটা আপনার দেখতে হবে।
অনেক সময় কি হয়, এই তেলের লাইনটা মানে চলতে চলতে রিং নষ্ট হওয়ার আগেই এই তেলের লাইনটা নষ্ট হয়ে যায়। তাই সেই অবস্থায় আপনি ধরেন ফিটিং করে দিয়েছেন বা চালাচ্ছেন, এখন 2-3 বার হ্যান্ডেল ঘোরালে তারপরে স্টার্ট হচ্ছে আর কি। তা তেলের লাইনটা দেখুন। আর যেহেতু রিংটা তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে, এইখানটায় তেলটা কাঁচা তেল মারছে, নজেলটা একটু অ্যাডজাস্ট করতে হবে, তাহলে এই রিংটা তাড়াতাড়ি নষ্ট হবে না, আর এই সাদা ধোঁয়াটা বন্ধ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শুভ রমজান মাসের প্রীতি ও শুভেচ্ছা। রোজা আছি, এখন ইফতারের টাইম হয়ে গেছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর 2 মিনিট টাইম আছে।